হবে বৃষ্টি হলে ভিজবে ভিজবে আনন্দ হবে। হ্যাঁ, আর যখন জ্বর হবে না? ভালো করে ব্যায়াম করো। কেমন লাগছে ভোরবেলায় মা? আজকে তো রোববার, আজকে তাই জন্য আমার ছুটি, তাই জন্য এখন ভোরবেলা ফুল তুলতে এসেছি আমাদের গাছে। তা দেখুন ফুল তুলছি, অনেকগুলো ফুল তোলা হয়ে গেছে আর ওদিকেও আছে। কড়িগুলো ছিঁড়েছো কেন? কড়িগুলো ছিঁড়লাম কারণ না হলে ফুল আবার কড়ি চুরি হয়ে যায়। ভোরবেলায় অনেক ভোরে এসে কড়িগুলো সব চুরি হয়ে যায়, সেই জন্য কড়িগুলো তুলে রাখলাম, নাহলে মা খুব কান্নাকাটি করে। ওই দেখো উপরে ফুল আছে, পারতে পারবে? দেখি চেষ্টা করি। ওই উপরে আছে ওইদিকে, দেখো আবার পড়ে যেও না। ফুলগুলো এখনো হয়নি, আজকে বেশি ঠান্ডা ঠান্ডা পড়েছে না? কোথাও বৃষ্টি হয়েছে নাকি? এগুলো ছিল না, না না এগুলো নেবে না, এগুলো নেবে না। ওই দেখো ওই যে উপরে, উপরে যাচ্ছ? যাও, ছাদে গিয়ে ভালো করে হাঁটবে। হ্যাঁ, দিনের বেলা তো এখন যেতে পারবে না, এখন তো শীতকাল না। ভোরবেলাতে একটুখানি হাঁটাহাঁটি করতে পারবে। যাও, এখন 6:30 বাজে। হ্যাঁ, ভালো করে ব্যায়াম করো ভালো করে। বেলায় এত রোদ ওঠে, আসা যায় না। গুড মর্নিং। করো ব্যায়াম করো, হাত উঁচু। ভালো করে ব্যায়াম করো। বন্ধুরা, ভোরবেলা ব্যায়াম করা ভালো। করো। জামাটা খুলে যাচ্ছে। করো। বলো। হ্যাঁ, লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আকাশটা কত সুন্দর লাগছে ভোরবেলায়। এই দেখুন কত সুন্দর লাগছে আকাশটা দেখতে, এখনো রোদ ওঠেনি। এই দেখুন, তুমি এখান থেকে ছেলেকে দেখতে পাবে। হ্যাঁ, তোমাকে বলেছি হাঁটতে, হাঁটো হাঁটো হাঁটো। মানে ছুটির দিন, আজকে তো ফুল প্যান্টের কোনো দিনই নেই। বন্ধুরা, আজকের দিনে কি কেউ কোনো পোশাক আশাকের ব্যাপার থাকে? আজকের দিনে আনন্দের। অন্যদিন বউয়ের কথা শুনে চলতে হয়, আজকে কোনো বউয়ের কথা নেই। টাকা নিয়েছো? হ্যাঁ, টাকা নেই, এই মোবাইল নিই। পিন্টুদা গুড মর্নিং। মোবাইলটা দাও, মোবাইলটা দাও। দাঁড়া, কাঁচা লঙ্কা আনবে কিন্তু, আর লাউ পেলে এনো। হ্যাঁ, লাউ, গোটা লাউ আর কচি দেখে এনো। আগের বারে লাউটা একটু বুড়ো ছিল। তোমার আসছি, একটু হাঁটো না, দৌড়াদৌড়ি করো একটু। আমাদের দাদা বাজারে চলে গেল। হাঁটছো না? হাঁটছো? কেমন লাগছে সকালবেলায়? ভালো লাগছে? ওটা কি হাঁটা হচ্ছে? ভালো করে হাঁটো। এই যে সূর্য উঠে গেছে, দেখেছো? 7টা বাজলে একদম রোদে ভরে যাবে ছাদে। এই যে সূর্য মামা দেখা দিয়েছে। সাগরতা রণকারণে গুরুদেব দয়া করুধি খণ্ডরতাম ভাস্কর তুমি বিষ্ণুপুরা অতি শঙ্করে
বড় ব্রহ্ম বড় বেদ গুরুদেব দয়া করুণে দিদি কন্যা তামস আর গুরুদেব করুণীন ধনে দিদি কন্যা তামস পাশ করো হে তুমি বিষ্ণুপদ পতি শঙ্কর হে পর ব্রহ্ম পর বড় বেদ কবি গুরুদেব দয় করুধীন দিদি কন্যার তামস পাশ করো হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম তুমি প্রজাপতি শঙ্কর হে জীবন জীবিতা কারা করে কেমন লাগছে? সুন্দর হাওয়া দিচ্ছে সকালবেলায়, ভালো লাগছে? তাহলে আর ওই ঠাটা পড়া রোদের মধ্যে ছাদের মধ্যে আসো, দেখো কত সুন্দর লাগছে ভোরবেলাটা। ভালো লাগছে? আনন্দ হচ্ছে? আমি ছাদটা পরিষ্কার করি, ঠিক আছে? আজকে তো আজকে কি বার? আজকে সানডে। আর আজকে চুড়িটা পড়তে হয়, কিন্তু ঝড়া আজকে বাঁধতে হয় না। আজকে বাঁধতে হয় না? আজকে তো চৈত্র মাস শেষ হয়নি। চৈত্র মাস কবে শেষ হবে? আজকে হচ্ছে, আজকে কি রোববার তো? বৈশাখ মাস। এটা না, বৈশাখ মাস এখনো পড়েনি। পড়েনি? আজকে পয়লা বৈশাখ না? পয়লা বৈশাখ না? না, মনে আছে? মনে আছে। এটা কি মাস বলো তো? এটা চৈত্র মাসে। এই তো মনে আছে। চৈত্র মাসের কত তারিখ বলো? দেখতে হবে, দেখে বলবো। বাংলা মাসের আছে কয় তারিখ? আজ ইংরাজি মাসের হচ্ছে 31 তারিখ। 31 তারিখ। আর বাংলা মাসের? বাংলা মাসটা দেখে বলবো। হ্যাঁ, ক তারিখ? ঠিক আছে। ভালো আছে? মনটা কেমন আছে? সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, কত পাখিরা খেলে বেড়াচ্ছে, দেখেছো? আজকে ছেলে বাড়ি। চশমার মধ্যে পাউডার মাখিয়েছো, চশমাটা মুছতে হবে। পাউডার মাখাওনি? তাহলে আমি মাখিয়েছি, মুছে দেবো। সকালে উঠে আমি পাউডার মেখেছি। সকালে মাখোনি? কালকে রাতে কে মেখেছে? ওই দেখো পাখিরা কেমন কিচ 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 করছে, দেখেছো কেমন আওয়াজ করছে? লাইট জ্বলছে, পরে নিভিয়ে দেবে। হ্যাঁ, পরে নিভিয়ে দেবে। আজকে কি খাবে? কি খাবে আজকে? ডাব খাবে? হ্যাঁ, ডাব খাবে? ডাব? তোমার যা আনবে তাই খাবো। তমাল জানবে তাই খাবে? কি দুঃখ, কি কষ্ট মনে গো। বলছে তমাল জানবে তাই খাবো। আজকে উপোস তোমার। উপোস করবে? কিসের উপোস? হ্যাঁ, এমনি রবিবারের উপোস করবে। তুমি তো উপোস করতে ভালোবাসো। উপোস করলে তো শরীর খারাপ হয়ে যাবে। উপোস করলে শরীর খারাপ হয়ে যাবে? কি এটা? তুমি ওখান থেকে ঝুঁকছো কেন? তোমাকে হাঁটতে বলেছি। দেখো মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হবে। বৃষ্টি হবে? বৃষ্টি হবে না? তুমি জানো? ওই যে পাখি। পাখি তো দেখো, পাখি দেখো, তোমার সাথে খেলা করছে পাখিরা। ওই যে কাক, কাক উঠছে। কাক দেখেছো? ভাল লাগছে ছাদে? হাঁটো। দেখেছো আকাশে মেঘ করেছে?
বন্ধুরা ভোরবেলায় ওঠা ভালো। ভোরবেলা ওঠা ভালো। হুম, হাঁটাহাঁটি করা যায় না ভোরবেলায়, খুব আনন্দ। কেন আসলো আমাদের হইতে? প্রত্যেকদিন বেড়ানো হয়? প্রত্যেকদিন বেড়ানো হয়? ও কেমন লাগলো বান্ধবীদের সাথে কথা বলে? ভালো লাগলো। ভালো লাগলো? হ্যাঁ, কে হয়? ওই তো প্রতিদিন ঘুরে। প্রত্যেকদিন ঘোরে? কেমন লাগছে? সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, ভালো লাগছে? হ্যাঁ, আজকে কি বার? সানডে। কে বাড়ি আজকে? টপাই। টপাইটাকে? মাই সন। খুব আনন্দ, সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াতে ম্যাক্সি উঠছে। হ্যাঁ, ভালো লাগছে? ব্যায়াম করো, ব্যায়াম করো, হাঁটো। ছেলে বলে গেছে মা যেন ভালো করে ব্যায়াম করে। তুমি কি আমার কোলের মধ্যে উঠে পড়বে নাকি ব্যায়াম করতে করতে? হ্যাঁ, কেমন ব্যায়াম হচ্ছে? এই শাবাশ, ভালো ব্যায়াম হচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস নাও। আকাশ তো বরফ হয়ে যাচ্ছে। কোথায় বরফ হয়েছে? বাহ, এইমাত্র মেঘ করলো, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে না মা দেখতে? ওই আছে তোমাদের চাকরি করছে। তাই? খুব সুন্দর লাগছে। আকাশটা সুন্দর লাগছে, ভালো লাগছে দেখে। হুম, মেঘ ডাকছে, কোথায় বৃষ্টি হচ্ছে। ওম খর্বঙ্করেন্দ্র লম্বোদরম সুন্দরম মধুপু বালো দন্তাঘাট বিদারিত বিরুচিরি সুন্দর শুভাকরম গঙ্গায় সায়নম একদন্ত মহাকায় হালম রোগজনন বিঘ্ননাশম হিরম গোপুরম কুরুক্ষেত্র গা গঙ্গা। ভুলে গেছো? কুরুক্ষেত্র গা গঙ্গা আমার মনে নেই না। আমার মিশু শ্রীভক্তা মুকুট বই দিয়ে তো উপরে পাঠায় পড়াশোনা করো না। বিদ্যুৎ পুজো সমাপন কুমারং শক্তি হইতাঙ্গ নহম শৃঙ্গ কলিকা আসাঙ্গ প্রিয়ং সৌম্য সর্বগুণ সততং দুঃখম দেবতানাং ঋষিযন্ত্র গুরু কলং সুনিভং বন্ধভূতং ত্রিলোকেশং তং বৃহস্পতি মুকুন্দ ম্যানাহ চৈত্রানাং পরম সর্বশাস্ত্র ভার্গব পুরম নীলাঞ্জন চয়পুকুম রবিসূত্র ছায়াগ্রম ছায়া কৌশলতম বন্ধুক্তম ভদ্রকাং মহাগুণ চন্দ্রবিমোদিতম সিন্ধিকা তম রাহু পরম শঙ্কর সুরকার মদিতং শুদ্ধতং তম কেতু পুর্মম বাসনার্থম সুতম দপতি ভর্তি যদি দিবাবাতি দয়াচ্ছি সা। গাড়ি যাচ্ছে, দেখো গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, দেখলে গাড়ি? ভাল লাগলো? তুমি উঠবে গাড়িতে? হুম, আজকে আমরা বেড়াতে যাবো তো। কোথায়? 5টার সময়। কোথায়? কল্যাণীতে। কল্যাণীতে? যাবে তো হ্যাঁ। বেড়াতে? হ্যাঁ। ট্রেনে করে? ট্রেনে করে? ট্রেন চড়তে ভাল লাগে। কখন নিয়ে যাবে? ছেলে নিয়ে যাবে বিকেলবেলা, 5টার সময় যাবো আমরা। যাবে তো? কোথায়? কল্যাণীতে কোথায় হবে? বেড়াতে, এদিক ওদিক বেড়াতে যাবে তুমি? হ্যাঁ। ঠিক আছে, আনন্দ। আনন্দ।
বলতে সকালে ব্যায়াম করা ভালো। ব্যায়াম করা ভালো, হুম। করো ভালো করে ব্যায়াম করো। হাঁটতে বলেছি, হ্যাঁ খালি যাই থাকে। কি বলছো? কেমন আছো? তাই বললে সকালবেলায়? কি বললো তোমাকে? ভালো আছি তো। তাই বললো? যাকে যেই যাবে রাস্তাতে তুমি তাকেই ডাকবে? তুমি চেনো? হ্যাঁ বাবুকে চিনি। চেনো বাপিকে? কোন বাড়িতে থাকে? ওই বাড়িতে। ওই বাড়িতে থাকে? আর ওই ভদ্রমহিলাগুলো তো ডাকছিলে, তুমি চেনো? হ্যাঁ। চেনো? কে হয় তোমার? কেউ হয় না। তোমার কেউ হয় না? তোমার বান্ধবী? তোমার বান্ধবী হয়? হ্যাঁ ওম জবা কুসুম সংখ্যা কাশ্যপে ওম মহাদীপে ঘনসারি সর্বাপরিচিতে দিবাকরণ দিব্যসেন কুতুষার ওম জবা কুসুম সংখ্যা কাশ্যপে ওম মহাদীপে ঘনসারি সর্বাপরিচিতে দিব্যসেন কুতুষার মাখি রহস্যময়। কই? ও হ্যাঁ, দেখেছো মা? মেঘ করেছিল, এই সূর্য বেরিয়ে গেছে। আবার কিছুক্ষণ পর মেঘ করবে। আমাদের কি হয়েছে তোমার? উকুন হয়েছে? কত বড় বড়? এত বড় বড়? হ্যাঁ, চুল ছিঁড়ে হাতে চলে আসবে, বদমাইশি বুদ্ধি। ঠান্ডার মধ্যে মাথা ঘষাবো না, পরশুর দিন মাথা ঘষে দিয়েছে। হ্যাঁ, মাথার মধ্যে উকুন হয়েছে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ইচ্ছে করে করে বদমাইশি করছে। হ্যাঁ, মাথা ঘষার জন্য এই অবস্থা, মিথ্যে কথা বলা। মাথার মধ্যে কি ময়লা হয়েছে? হ্যাঁ, দাঁড়া, তোমার মাথার মধ্যে কি হয়েছে? কত বড় বড়? এত বড় বড়? হ্যাঁ, কত বড়? অত অত বড় বড়? দাঁড়াও দাঁড়াও, বাজে বাজে কথা বলা এখনকার দিনে আর কারোর কথা উকুন হয় না। হ্যাঁ, চুল দাঁড়াও দাঁড়াও, ওটা কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ, ওটা কি হচ্ছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাওয়ার জন্য দাঁড়াও। ওটা কি হচ্ছে? খালি ইয়ার্কি মারা আমার সাথে? হ্যাঁ, কি হচ্ছে ওটা? তোমার ছেলে আজকে বাড়ি আছে, দাঁড়াও দাঁড়াও, ওটা কি হচ্ছে? বুড়ুর মধ্যে উকুন? তোমার বুড়ুর মধ্যে হচ্ছে? কোথায় হচ্ছে? বুড়ুর মধ্যে? ইস, চুল ছিঁড়ে হাতে চলে আসবে গো। হাঁপিয়ে গেছো? ও মা, হাঁপিয়ে গেছো? ঘুম পাচ্ছে? কতটা? তুমি বলে নাকি? নাক ডাকছো? ও নাক ডাকছো নাকি? নাক ডাকছো? কই দেখি, ওটা আবার কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, তোমার হচ্ছে। আমার নাম মায়া মুখার্জি। তোমার নাম মায়া মুখার্জি? তোমার নাম পচা মুখার্জি। তুমি ভীষণ পচা, খাবার ভয়ে উল্টো পাল্টা কথাবার্তা। হ্যাঁ, দাঁড়াও। ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে? মুড়ি এনশিওর খেয়ে তারপর আবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, দেখি কতটা ঘুমাচ্ছ। তো জেগে আছো। ছেলে আসবে এক্ষুনি। চিকিমিকি তারাই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার মায়ার তিথি বড় ওগো মায়া ভরা রাতা ওগো মায়া মীরা তুম ঘুম চান ঝিকিমিকি তারা এ মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে এই মায়ার তিথি বড় প্রভু ওগো মায়া ভরা রাতা
না নীরব। খুব হাসি হচ্ছে, হ্যাঁ বাজে বাজে কথা বলে। দাঁড়াও, কি বলছো মা? কটা করবে? তোমার ছেলে খাবে তো এই 4টে করো, ঠিক আছে? 4টে রুটি করো, হ্যাঁ মা। বন্ধুরা গরম তো পড়ে গেছে, এই আপনাদের দাদা আজকে এই বাজার থেকে আসলো, এখন দেখি কি কি বাজার নিয়ে আসলো। যা গরম পড়েছে বন্ধুরা, জামা আর পরতে পারছি না, দেখো গামছা, ঠান্ডা ভিজা গামছা গায়ে দিয়ে আছি। কি করবো, এখন অনেক দূর গেছিলাম বাজারে, তার মধ্যে আজকে আবার বাজার বন্ধ, বাৎসরিক বন্ধ, সেই জন্য সেই গ্রামের দিকে গেছিলাম, সেই গ্রাম থেকে গাছ থেকে একদম পুরো তুলে নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর সবজি নিয়ে এসেছি আজকে। কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু প্রাণ ভরে গেছে আনতে গিয়ে। যা দেখা হয় বন্ধু, একটু বন্ধুদেরকে। এই যে গরমের জন্য লাউ খাওয়া ভালো, এই যে বিশাল একটা লাউ নিয়ে চলে এসেছে। খুব সুন্দর লাউটা গাছ থেকে কেটে দিল। এই যে দারুণ জিনিস, এঁচোড়। এখনো আঠা পড়ছে, দেখুন টাটকা এঁচোড়, টাটকা এঁচোড় দিয়েছে। আর লাল শাক তো মা খেতে ভালোবাসে, আপনারা তো জানেন, দাদা বাজারে গেলে সেই লাল শাকগুলো একটা একটা করে মাটি থেকে তুলে দিচ্ছে, দেওয়ার পরে এরকম করে ওটা আটকে দিল। তাই? হ্যাঁ, তাই এরকম। কলা নিয়ে এসেছি। কলা নিয়ে এসেছি, কলাটা গাছ থেকে নয়, কলাটা এমনি পেরে রেখেছিল, তারপর কিনেছি। দেখি আর কি নিয়ে এসছো। এই লতিও তাই। বাহ মা, মা একদম পুরো গাছ থেকে তুলে দিয়েছে, একদম টাটকা টাটকা, ক্ষেতের পুরো একদম আসল তুলে দিয়েছে। কলমি শাক। হ্যাঁ, ক্ষেতের কলমি শাক দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে, ভাজাও ভালো লাগে। হ্যাঁ, কলমি দিয়ে ডালটা করবে তো খুব সুন্দর হয়, পুরো টাটকা। দেখুন হ্যাঁ, গাছ থেকে তুলে একটা একটা করে চারা করে তুলে দিচ্ছে, মাটিটা ধুয়ে দিয়ে দিল। কচু শাক পাওনি? কচু শাক পেয়েছিলাম, কচু শাকটা নিয়ে আসলে, কচু শাক আনবো কি করে? কচুর লতি নিয়ে এসেছি। কচু শাকটা নিয়ে আসতে পারতে, কচু শাকটা ভালো খাওয়া। কচুর লতি ওখান থেকেই দিয়েছে, ভালো, বেশি হয়নি, অল্প করে। কচুর লতিটা না একটু দুদিন শুকিয়ে গেলে জিনিসটা বাঁচতে সুবিধা হবে, ভালো টাটকা। হ্যাঁ, কচুর লতি মা খেতে, মা তুমি কচুর লতি খেতে ভালোবাসো? মা কচুর লতি এই যে তোমার ছেলে নিয়ে এসছে। আমার লাউ শাক নিয়ে এসছো? হ্যাঁ, লাউ শাক, কত শাক নিয়ে এসছো? রোদে শুকিয়ে গেছে লাউ শাকটা। এত শাক নিয়ে এসছো, কোনটা ছেড়ে কোনটা রান্না করবো? এদিকে কলমি শাক, এদিকে লাল শাক, এদিকে লাউ শাক। কি বলছো মা? হ্যাঁ, তুলসী গাছ তো পুঁতবো। দেখো তো এই শাকটা কেমন হয়েছে, এটা বলতে পারবে এটা কি শাক? বন্ধুরা বলতে পারবেন এটা কি শাক? এটা কি শাক অবশ্যই আপনারা যদি জানেন কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কি শাক। এই দেখুন, এখন একসাথে কথা বললো, আবার এই গরমের মধ্যে মনে আত্মীয় স্বজন আসবে। হ্যাঁ, মার তো খুব আনন্দ, আত্মীয় স্বজন আসলে মা ভীষণ ভালোবাসে। হয়তো বন্ধুরাও আসতে পারে। অনেক শাক নিয়ে এসছো। এই একটা কলা, অনেক বাজার করেছি। আর একটা এঁচোড়, একটা এঁচোড়, এটা খাইয়েছে। ছোট্ট এঁচোড়। শাকেই তো আড়াগাটি কলমি শাক, আড়াগাটি কলমি শাক। শাকই বেশি খেতে গেলে শাক হয়ে হয়। তুমি সবথেকে গরমে একটা জিনিস ভালো এনেছো, সেটা হচ্ছে টক দই। টক দই, দেখুন গরমে টক দই খাওয়া ভীষণ ভালো। পুরো 1 কেজি টক দই নিয়ে এসেছি, খুব ভালো। এটা ফ্রিজে রেখে দিই। এখন বাঁধাকপি খেতে হয়েছে, বাঁধাকপি একটা নিয়ে আসলাম। পেঁয়াজ, এই পেঁয়াজগুলো পুরো ক্ষেতের পেঁয়াজ, দেখো মঞ্জু, ক্ষেতের পেঁয়াজ ওখান থেকে আগে থেকে তুলে রেখে দিয়েছিল, তা আমাকে ওখান থেকে এইভাবে দিল, দেখো। হ্যাঁ, মাটির মধ্যেই রাখা ছিল পেঁয়াজগুলো, দেখো পুরো ক্ষেতের পেঁয়াজ, গায়ে কাদা মাটি সব লেগে আছে, ওখান থেকে কেটে 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 তুলে দিল। হ্যাঁ, এগুলো সব গাছ থেকে তুলে দিয়েছে।
হ্যাঁ কাটা ভর্তি। গাছ থেকে তুলে এই বেগুনগুলো এগুলো দিয়েছে। খুব ভালো হবে, এগুলো মাছের ঝোল খেতে খুব ভালো লাগবে। এগুলো একদম একদম পুরো কচি দেশি বেগুন, এর কোনো চাষ হচ্ছিল না, একজনের বাড়িতে হয়েছে তার থেকে দিয়েছে 4টে বেগুন, তার আর হয়নি। এই টমেটো গুলো একদম গাছের থেকে তুলে 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 দিয়েছে, দেখো। মা এই দুখানা আম নিয়ে এসছো কেন তুমি? আর আম পেলাম না, আম একজনের বাড়ির থেকে দিয়েছে। আজকে মাকে চাটনি করে দেবো একটা, আর একটা রেখে দেবো। আমটা পেলাম না, আম পরে মা নিয়ে আসবো। টকটা খেতে ভালোবাসে। আমি সেদিন কালকে রাখলাম এরকম একটা আম, সেটা কত নিল জানো? 25 টাকা নিল। এটা নেবি, আমার দুটো আম নিল 40 টাকা নিল। আম পেলাম না, আম যেটা নিয়ে আসি। এটা কি? এটা বলুন তো বন্ধুরা, এটা কি? যদি বলতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কি। তুমি না বলতে পারলে না, তুমি রান্না করো। যা, হাত জলটা মুছে নিল এর মধ্যে। এই দেখো সব গাছে হয়েছে, গাছ থেকে সবাই তুলে নিয়ে আসে। দেখেছো কি সুন্দর টমেটো গুলো, টমেটো পটল গুলো দেখো কি সুন্দর। এবারে ঢেঁড়সগুলো ভালো এনেছে জানো তো। তুমি আগের সপ্তাহে যে ঢেঁড়স নিয়ে এসেছিলে, সেই ঢেঁড়সগুলো বেশিরভাগই ঢেঁড়স বুড়ো ছিল। এইসব ঢেঁড়সগুলো একদম কচি, একদম কচি। আমি কতগুলো যে ঢেঁড়স ফেলেই দিলাম। তুমি যা এনেছো, হ্যাঁ 500 এনেছো, 250 ফেলে দিয়েছি। এবার আমি দেখেই বুঝতে পারছি ঢেঁড়সগুলো একদম টাটকা আর একদম কচি, গাছ থেকে তুলে দিয়েছে বলছি না। আর ওই ঢেঁড়সগুলো বুড়ো। আসলে আজকে বন্ধ হয়ে যাওয়াতেই আমি আজকে এসব টাটকা জিনিসগুলো পেয়ে গেছি। যেতে হয়েছিল, অনেক দূরে গেছিলাম, অনেক দূরে একদম গ্রামে গেছিলাম বন্ধুরা। সেই গ্রামে গিয়ে আমি ফটোটা তুলতে পারলে খুব ভালো হতো। সেই গ্রামে গেছিলাম। একদম পুরো টমেটো গুলো পুরো বেদানার মতন লাগছে, দেখেছো? খুব সুন্দর টমেটো দিয়েছে। আর একটু টমেটো নেওয়ার ইচ্ছে ছিল না, আবার বেশি বাজার করলে কি হবে, এই গরমে থাকছে না, পচে যাচ্ছে। বেশি বাজার করলে পচে যাচ্ছে। ঢেঁড়সটা এনেছো, ভালো করেছো। হ্যাঁ মা, দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি মা। যাক, আজকে ভালোই বাজার করেছো। আর বাজার কোথা থেকে? গ্রাম থেকে বাজার, গ্রাম থেকে গাছ থেকে তুলে বাজার। তাও ভালোই বাজার। লাউটা না পুরো ঝুলে ছিল, টুকপুক টুকপুক করে নড়ছিল। আমি বললাম ওটা দেবেন, কিনে নেব। ভালো বাজার, কমই দাম নিয়েছে, বেশি দাম নেয়নি। পছন্দ হয়েছে মা বাজারগুলো? মা আজকে কোন শাক খাবে বলো? লাউ শাক আছে, লাল শাক আছে, কলমি শাক আছে। তুমি যেটা খেতে চাইবে আমি সেটা করবো। কোন শাক খাবে বলো আজকে? হ্যাঁ বলো, তুমি যেটা পছন্দ করো আমি সেটাই রান্না করবো। বলো। কলমি শাক ভাজা খাবে? আচ্ছা, কলমি শাক ভাজা খাবো। হ্যাঁ, আমের চাটনি খাবে? আজকে বলছিলাম বিকেল কল্যাণীতে যাবে। কল্যাণীতে? হ্যাঁ যাবে, কিন্তু গরমে কি তুমি পারবে? কেন পারবো না? পারবে গরমে? তুমি পারবে? টোটো করে নিয়ে যাবে। এখান থেকে টোটো করে কল্যাণী? না, এখান থেকে টোটো করে ইয়েতে যাবো। কোথায় কোথায় যাবে এখান থেকে টোটো করে? ট্রেনে। রুটি বেলা হয়ে গেছে? ছেলের জন্য রুটি বেলে দিয়েছে, ছেলে বাজার করে এসছে। এই যে মা আমাকে একটা কাজ তো করে দেয়, এই যে আটা মেখে রুটি বেলে দিয়েছে, এখন আমি ভাজবো। মঞ্জু, অনেক দূরে গেছি, এবার একটু খেতে দাও গো। সেই গ্রামের দিকে গেছিলাম, আর পারছি না, শরীর চলছে না। দিচ্ছি। বন্ধুরা, আজকে জ্যান্ত কই মাছ নিয়ে এসেছি। দেখেছেন কি বিশাল বড়, দেখুন কিরকম লাফাচ্ছে। ভাই যে কাটা মারছে না, বাবা রে, যে কাটা মারছে না, দেখো বড়টা না? হ্যাঁ, ধরতে পারছি না, ধরবো কি করে? ও বাবারে, মেরেছে কাটা, তো ধরতে পারছি না। দাঁড়া দাঁড়া, চুপ করো।
ধরেছি ধরেছি ধরেছি। বাবা রে, দেখেছো ভীষণ কাঁটা মাছগুলো। দেখেন বন্ধুরা কেমন কাটা কাটা দিচ্ছে, কেমন রক্ত বেরিয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে। বুঝেছো? কাঁটা দেখো বেরিয়ে দেখো দিয়েছে। রক্ত বেরিয়ে গেছে। দেখ কানে ভীষণ ধার। হ্যাঁ, আর চোখে খুব ভালো দেখতে পায়। দেখো সবচেয়ে ডেঞ্জারাস কই মাছ। করবি আর দেখেছো? মায়ের কি ওষুধ নেই বললেন? পেয়েছো? মা রাগ করে ওষুধ খাবে না কিন্তু। আমি বাড়ি আছি। কতগুলো ওষুধ একবারে গলার মধ্যে আটকে যাবে তো। কতগুলো ওষুধ তো খায় মা একবারে? আর একটা ওষুধ আছে ওর মধ্যে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। নেই আর ওষুধ নেই, খেয়ে নাও। কেউ অতগুলো ওষুধ খায়? আগে দেবে না, জল এটা না, এই ট্যাবলেটটা খাও। ট্যাবলেট খাও। জেন্টস খাচ্ছি। আরো জল খাও, আরো জল খাও, একটু জল করে হয় না। ওইটুকুনি একটা গ্লাস দিয়েছি, ওইটুকুনি করে দরকার। থাক থাক ছেড়ে দাও, এখন আর দিও না, কলাটা খাবে তো। সঙ্গে সঙ্গে কলা রাগ করবে, কলা পরে কলা খাও না, কলা ছুঁড়ে ফেলে দেবে। ও ফলটা কেটে রেখে দিল। চুপচাপ থাকবে তো, একদম চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। সব বন্ধ করে খাইয়ে দেবো, খেয়ে নেবো। আমি মাটির ঝোল ভাত ভাবের তরকারি এই আর তিনটে কলা দিয়ে খুব রাখবো। প্রত্যেকদিন মিষ্টি খেতে নেই, মিষ্টি খেলে কি হবে? প্রত্যেকদিন কেউ মিষ্টি খায়? ফল খেতে হয়। তোমাকে এক দিদিভাই কমেন্ট করেছে না, তোমার নাতনি, যে দিদার সুগার আছে জানো? এই মাকে না একজন লিখে পাঠিয়েছে যে দিদার কি সুগার আছে। না, দিদার সুগার নেই। হ্যাঁ, সকালবেলা মা বলেছে। আস্তে আস্তে খাও না। আর খাবো না, ওরকম বলতে নেই বন্ধুরা। মাকে 4টে কলা তো দেওয়া যাবে না, আবার 2টো কলাও ডাক্তার দিতে বারণ করেছে, সেই জন্যই 3টে কলা দেওয়া হয়। কলাগুলো খুব ছোট ছোট, কলাগুলো খুব ছোট ছোট। 4টে কলা দিতে পারতাম, কিন্তু মা তো দেখতে পাচ্ছেন কলা খেতে চাইছে না। এগুলো কিন্তু দেশি কাঁঠালি, চিনি কাঁঠালি, দেশি কাঁঠালি চিনি কাঁঠালি একেবারে। কি শর্তে খাচ্ছে শুনুন বন্ধুরা। মাকে আজকে বিকেলবেলা চকোবার খাওয়াতে হবে, সেই শর্তেই মা কলা খাবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, হয়েছে তো বাবা বলছে। দেখুন বন্ধুরা, দেখুন একবার কিরকম করে রাগ করে আমার মা, ছোট্ট মা কেমন রাগ করে। যাই কলমি শাকটা ভাজছি, আজকে কলমি শাক ভাজা খাবে। আমাকে বলেছে আজকে কলমি শাক ভেজে দিবি। তাহলে মা শাক, কচুর শাক, তারপরে লাউ শাক, এগুলো খেতে খুব ভালোবাসে। কচুর লতি, তুমি এখন ওপরে যাবে? হ্যাঁ, সাহস তো কম না তোমার। উপরে গরম, হবে না, রেসিপি যখন হবে হবে, তুমি ওপরে যাবে কেন?
দেখি একটু মিষ্টি করে হাসো, হাসো, তাকাও এদিকে, চোখ বন্ধ করে বসে আছি। আজকে রবিবার, আজকে আবার আগের রবিবারের মতন খেতে বসে পড়লাম দুপুরে মায়ের সাথে। দেখুন আজকে মঞ্জু কি রান্না করেছে মায়ের জন্য, আমাদের জন্য। দেখুন বন্ধুরা আজকে কি কি করেছি। আজকে করেছি, মা বলেছে কলমি শাক ভাজা খাবে, তার জন্য আমি কলমি শাক ভেজেছি, ঢেঁড়স আলুর তরকারি করেছি, এঁচোড়ের ডালনা করেছি, আমের টক, মায়ের মাছের মাথা দিয়ে মাছের ঝোল, আর আমাদের মাছের ঝোল। আজকে গরমে এই রান্না করেছি। মা শাক ভাজাটা খেয়ে দেখো কেমন হয়েছে। খাও, খেয়ে দেখো কেমন হয়েছে, তোমাকে দিই। কি হয়েছে, মাথা ব্যথা করছে গরমের জন্য? প্যারাসিটামল খেয়ে নেবে। কেমন হয়েছে মা শাক ভাজা? ভাল লাগছে কলমি শাক ভাজা? ভাল লাগছে কলমি শাক ভাজা? খাও, খিদে পেয়েছে তো। একটু দেবো না, মা? ঢেঁড়সের তরকারি দিই? খাবে না ঢেঁড়সের তরকারি এখন? আমের টক খাবে তো? আসলে এত গরম পড়েছে না, গরমে খেতে পারছে না। গরমও তো পড়েছে খুব, না কষ্ট হচ্ছে। মা এই জামাটা খুলে ফেলবে, হ্যাঁ? এই জামাটা কিন্তু পুরো সুতির না, এর মধ্যে ভয়েল মেশানো আছে, সিনথেটিক মেশানো আছে, এটাকে খুলে ফেলবে, খুলে সুতির জামা পরবে, ঠিক আছে? না মা গরম পড়েছে তো, তুমি এই জামাটা খুলে ফেলবে, হ্যাঁ? হাত কাটা জামা পরবে, হ্যাঁ? আমি এই জামাটা হাতা খুলে ঠিক করে দেবো, ঠিক আছে? হাত কাটা করে দেবো, হ্যাঁ? খাও। না না, এই জামাটা তো হাতাওয়ালা, তো তোমার গরম লাগবে, এটা আমি খুলে ঠিক করে দেবো, ঠিক আছে? তুমি হাতা কাটা জামা পরো, হ্যাঁ? গরম তো খুব। উপরে যাবো, খাও, নাও হাতটা ভাঙো। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, পুরো একদম মাংসের মতন লাগছে। মা ভাতটা ভালো করে মেখে খাবে, হ্যাঁ? সেদিনের এঁচোড়টা আরো বেশি ভালো ছিল, তাই না? আজকের এঁচোড়টা ভালো, কিন্তু তার থেকে ওই এঁচোড়টা বেশি ভালো ছিল। এটা 4টে সিটি দিয়েছি তবে গিয়ে সেদ্ধ হয়েছে, আর ওই এঁচোড়টা একটা সিটিতে সেদ্ধ হয়ে গেছিল। ছোট না বড়টা? এটা বড়টা। আর এই গরম গরম এঁচোড়ের সাথে এর মধ্যে যদি চিংড়ি মাছ পড়তো, জমে যেত। খাবো তো এখনই মানে মাংস। বন্ধুরা গরম গরম ভাত আর গরম গরম এঁচোড়, যেন মনে হচ্ছে যেন গাছপাতা খাচ্ছি। মটন, এই গরমে আর মটন খেতে হবে না, এই তো মটনই খাচ্ছি। আরো বেশি গরম লেগে যাবে। এত সুন্দর মটন খাচ্ছি, আর লাগে নাকি মটন? মা মাছটা কেমন এনেছে? ভালো এনেছে? আচ্ছা, মায়ের জন্য রাত্রিবেলা 2টো মাছ রেখেছি, মাছ খেতে ভালোবাসে। টকটা দিচ্ছি, হ্যাঁ বাটিতে, খাও। থাক খাক, খাওয়াটা নিজের মতন করে খাও, খাক খাক। মা
অত ঝোল নিয়ে মেখো না মা, ঝোলটা চুমুক দিয়ে খেও। হ্যাঁ, থালা থেকে পড়ে যাবে তো। খাও মা, আমের টক দিচ্ছি, খাও, তারপর লাগলে পর আরো দেবো। হ্যাঁ, তুমি খাবে নাকি? হ্যাঁ, মাছটা স্বাদটা ভালো। মাছটা ভালো এনেছো, খুব ভালো তুমি এনেছো মাছটা। কাঁটাটা ওখানে রাখতে পারো, কাঁটাটা ভাতের সঙ্গে মিশে যাবে, তোমার খেতে পারবে না। ও ভগবান, এত শেখাতে ভালো লাগে না। বাচ্চা না, সবসময় বলে যে কাঁটাগুলো তুমি এখানে ফেলবে। বাচ্চা কি অত বোঝে?